এলিয়েন রোমুলাস, ও মাই গড! মানে এই ছবিটার জন্য আমি নিজে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম। রিডলি স্কট প্রজেক্টটার সাথে জড়িত রয়েছেন এবং আ এই ছবিটা যারা দেখতে যাবেন ভাবছেন তাদের একবার বলে দেওয়া উচিত যে এর আগে ৪৫ বছর আগে এলিয়েন ফ্র্যাঞ্চাইজি যখন তৈরি করা হয়, এর আগে মেবি ৫-৬ টা ছবি রয়েছে এলিয়েন ফ্র্যাঞ্চাইজির। আমার পর ধারাবাহিকভাবে কিন্তু ছবিগুলো দেখা হয়নি। সেক্ষেত্রে এই ছবিটা দেখার ক্ষেত্রে আমার কিন্তু সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তো আমার শেষ যে কটি ছবি রয়েছে এলিয়েনের আমি পরপর দেখব। তারপর ওটিটি প্ল্যাটফর্মে যখন এই ছবিটি আরেকবার আসবে তখন কিন্তু আমি আরেকবার দেখার চেষ্টা করব। নমস্কার বন্ধুরা, সারা টকিজে আপনাদের সকলকে স্বাগত। আমি আকাশ রায়। এখন আমরা এলিয়েন রোমুলাস ছবিটির কিন্তু রিভিউ করব। দেখুন, এই ছবিটার মানে সবথেকে বড় পজিটিভ পয়েন্ট হলো এই ঘরানার যে ছবি হয় আরকি, সায়েন্স ফিকশন, ক্রিয়েচার রয়েছে এবং সবথেকে বড় বিষয় স্পেস, গ্র্যাভিটি এবং প্রত্যেকটা বিষয়কে কি এত সুন্দরভাবে এক্সিকিউশন করা হয় না একটা সিনেমার মধ্যে, যখন সেই সিনেমাটা দেখতে কিন্তু দুর্দান্ত লাগে। ২ ঘন্টার ছবি, খুব একটা বড় ছবি নয়। এই ছবিটা মানে আমি আপনাদেরকে যেটা বললাম এর আগে, যারা এলিয়েন ফ্র্যাঞ্চাইজি দেখেছেন, ৪৫ বছর আগে প্রথম তৈরি হয়েছিল এলিয়েন ফ্র্যাঞ্চাইজি এবং এই এলিয়েন ফ্র্যাঞ্চাইজির সাথে কিন্তু এই ছবিটা ওতপ্রোতভাবে জড়িত আরকি, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার মনে হয় তারা এই ছবিটা দেখার আগে ৫-৬ টা ছবি এর আগে যেগুলো রিলিজ করেছে সেগুলো দেখে যাওয়া উচিত আরকি। তো এই ছবির গল্পটা খুব অল্প করে যদি বলা যায়, আমার কাছে কিন্তু গল্পটা খুব একটা ক্লিয়ার নয়। কারণ এলিয়েনের এর আগে ফ্র্যাঞ্চাইজি ছবিগুলো যেহেতু আমার দেখা নেই, তো এখানে আমরা মেইনলি ভালোবাসার গল্পই দেখতে পাচ্ছি। শেষ অবধি ভালোবাসার জয়ই হয়। বাস্তবিক অর্থে যে ক্যারেক্টারটা রেন এবং মানে সিনেমার পর্দায় রেন এবং অ্যান্ডি, কাইলি এবং ডেভিড জনসন প্লে করেছেন, এরা পৃথিবী মেবি অনেকটা সময় বদলে গেছে। আমরা পৃথিবীর মতো অন্যান্য গ্রহগুলোকে চেষ্টা করছি যেখানে কিন্তু মানুষ বসবাস স্থাপন করতে পারে, নিজেদের একটা বসতি স্থাপন করতে পারে। সেই জন্য কিছু বন্ধু তারা কিন্তু মিলেমিশে স্পেস শিপ, সেখান থেকে কিছু শক্তি সঞ্চয় করতে যায় এবং সেই স্পেস শিপে তারা যখন পৌঁছায় আরকি, সেখানে কিছু ক্রিয়েচারদের তারা সম্মুখীন হয়। সেই ক্রিয়েচারদের হাত থেকে তারা পালাতে পারবে। ক্রিয়েচাররা সেই স্পেস শিপের মাধ্যমে কোথায় যেতে চায়, তারা কেন সেখানে উপস্থিত হয়েছে এবং তাদের উপর কেন আক্রমণ করছে এবং শেষ অবধি কোন গ্রহে তারা পৌঁছবে, সেখান থেকেও বেঁচে ফিরবে, এটা জানার জন্য আপনাদের কিন্তু সিনেমা হলে গিয়ে এলিয়েন রোমুলাস ছবিটা দেখতে হবে। এর মধ্যে অনেক উপশাখা রয়েছে, শাখা উপশাখা রয়েছে। অবভিয়াসলি আপনারা যখন হলে গিয়ে ছবিটা দেখবেন আপনারা কিন্তু বুঝতে পারবেন। এই ছবিতে পজিটিভ পয়েন্ট বলতে হয় আমার কাছে, আমি ট্রেলারটা দেখেছিলাম, ব্যাপক ট্রেলার হয়েছিল এবং ট্রেলারের সবথেকে বড় পজিটিভ পয়েন্ট আমি সাজেস্ট করছি যে IMAX 2D, এখানে সিনেমাটা এই ফরম্যাটে রিলিজ করা হয়েছে। 3D ছবি নয়, IMAX 2D, যেটা মেবি সাউথ সিটি মলে রয়েছে এবং তার থেকে হাইয়েস্ট 4DX রয়েছে। এটা আমাদের ইন্ডিয়াতে কোথায় রয়েছে আমার জানা নেই। সেক্ষেত্রে যদি এই কোয়ালিটি আপনারা পান সেক্ষেত্রে দেখার চেষ্টা করুন। পারলে আইনক্স, PVR, সিনেপলিসে যান। আমি খুব লোকাল একটি মাল্টিপ্লেক্সে দেখেছি, তো আমার সাউন্ড এফেক্ট দুর্দান্ত লেগেছে। যারা 2D আইম্যাক্সে দেখবে, IMAX 2Dতে দেখবে, তাদের কিন্তু এই এফেক্টগুলো আরকি, মেইনলি এখানে যে এফেক্টগুলো রাখা হয়েছে সেগুলো মারাত্মক লাগবে, ঠিক আছে? এখানে সাউন্ড ডিজাইন, সিনেমাটোগ্রাফির কাজ, VFX প্রত্যেকটা কাজ দারুণ হয়েছে, ঠিক আছে? ক্যামেরা কাজ জাস্ট দেখার মতো এবং স্পেস, গ্র্যাভিটি এবং সমস্ত কিছুকে ব্যালেন্স করে গোটা সিনেমাটা যেভাবে ডেভেলপ করা হয়েছে, এক্সিকিউশন করা হয়েছে। ২ ঘন্টার ছবি, খুব একটা বড় ছবি নয়। আমার কিন্তু ব্যাপক লেগেছে। এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট অভিনয়। ভাই, এখানে রেন ক্যারেক্টারটা যে প্লে করেছে কাইলি, দুর্দান্ত। অ্যান্ডির ক্যারেক্টারে ডেভিড জনসন দুর্দান্ত অভিনয় করেছে। এছাড়া বন্ধু-বান্ধবের ভূমিকায় আমরা যাদেরকে দেখতে পেয়েছি প্রত্যেকে নিজেদের জায়গায় জাস্ট যথাযথ, মানে যেটুকু করার দরকার ঠিক সেটুকুই তারা করেছে। ইমোশনগুলো আমার মনে হয় সেক্ষেত্রে একটু ডাউন রয়েছে আরকি। আমি নেগেটিভ পয়েন্টে গিয়ে সেটা আলোচনা করব। এই সিনেমার পরবর্তী পজিটিভ পয়েন্ট, এই সিনেমার মধ্যে সবথেকে বড় বিষয় হলো এখানে গল্পটাকে ডেভেলপ করা হয়েছে যেভাবে, কোনো জায়গায় আমার মনে হয়নি যে অত্যাবশ্যকে বাড়ানো হয়েছে বা কোনো জায়গায় কমানো হয়েছে। পুরো গল্পটাকে যেভাবে ডেভেলপ করে রাখা হয়েছে এবং গোটা সিনেমাটার মধ্যে ২ ঘন্টা, ১ মিনিট, ২ ঘন্টা ৫ মিনিটের কাছাকাছি ছবি এবং শেষ ২০ মিনিট, ক্লাইম্যাক্সের শেষ ১৫-২০ মিনিট জাস্ট আপনাকে চমকে দেবে। জাস্ট মানে গায়ে জাস্ট কাঁটা দিয়ে উঠবে, এটুকু আমি বলতে বাধ্য হচ্ছি। এবার এলিয়েনের যদি আমি নেগেটিভ পয়েন্ট বলি, দেখুন সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট এখানে স্পেস, গ্র্যাভিটি বা এখানে যে সমস্ত রকমের VFX এর কাজ, ক্রিয়েচারগুলোকে এখানে ক্রিয়েট করা হয়েছে, প্রত্যেকটা কাজ দুর্দান্ত। কিন্তু ইমোশনের জায়গাগুলোকে আরেকটু গুরুত্ব দেওয়া প্রয়োজন ছিল। দিদি এবং ভাই, বাস্তবিক অর্থে ভাই, আপনারা সিনেমা দেখলেই বুঝতে পারবেন তার মধ্যে কিছু সমস্যা রয়েছে। সে কি মানুষ? যদি মানুষ হয়ে থাকে তাদের মধ্যে ইমোশনালি যে বন্ডিংটা তৈরি করা প্রয়োজন সেটা কোনোভাবেই সিনেমার মধ্যে কিন্তু ফুটে ওঠেনি। সে কেন লড়াই করছে? বন্ধুদের জন্য কেন লড়াই করছে? নিজের জন্য কেন লড়াই করছে? ভাইয়ের জন্য সে কেন ফিরে আসছে? ঠিক আছে? এর কোনো কিছু উত্তর কিন্তু আমরা সিনেমার মধ্যে পাই না। এই সিনেমার সেকেন্ড নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে, বন্ধু-বান্ধবরা
মিলে গোটা একটা প্ল্যান করছে, বা তাদের আগের জীবন যেটা রয়েছে আর কি, সেই স্পেস শিপে যাওয়া, বা বাস্তবিক অর্থে পৃথিবীর মতো দেখতে যে গ্রহগুলো রয়েছে সেখানে তারা কেন পৌঁছতে চায়, মানুষ সেখানে বাস্তবিক অর্থে কি শেষ অবধি থাকতে পারবে, এই যে বিষয়গুলো এগুলো ক্লিয়ারলি আমাদের কাছে কিন্তু বোঝানো হয়নি। কিছু ক্ষেত্রে আমার মনে হচ্ছে খামতি রয়েছে, সেগুলো কিন্তু পরিষ্কার করলে ভালো হতো। মেবি আমি এলিয়েনের ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলো খুব একটা ভালো করে দেখিনি বা দেখা হয়নি, সেক্ষেত্রে হয়তো আমার বুঝতে সমস্যা হয়েছে। আর আমার কাছে কিন্তু একটা ডাউট রয়েছে, ক্লিয়ার কোনোভাবেই হয়নি। এই সিনেমার লাস্ট নেগেটিভ পয়েন্ট, যেটা আমার সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে, এই সিনেমার টান উত্তেজনাপূর্ণ এক্সাইটমেন্ট ক্রিয়েট করা মোমেন্ট রয়েছে, কিন্তু গোটা সিনেমাটার মধ্যে কিন্তু সেটা নেই। কিছু জায়গায় বিশেষ করে হাফ টাইমের আগে কিন্তু গল্পটা স্লো, সেখানে ডেভেলপ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ইমোশনাল বন্ডিংগুলো যেহেতু হয়নি আর কি, সেহেতু স্ক্রিন প্লে ভালো হওয়া সত্ত্বেও সেই জায়গাগুলোর সাথে কিন্তু দর্শক কানেক্ট করতে পারে না, যেটা কিন্তু বলতেই হয় যে হাফ টাইমের পরে বিশেষ করে শেষ 20-25 মিনিট কিন্তু সিনেমাটা ডেভেলপ করে এবং সুন্দরভাবে কিন্তু ক্লাইম্যাক্সটা রাখা হয়েছে। এগুলো আমার নেগেটিভ পয়েন্ট মনে হয়েছে। আপনারা অবভিয়াসলি হলে যান, এনজয় করার মতো ছবি, অবভিয়াসলি আপনারা হলে গিয়ে পপকর্ন খেতে খেতে কিন্তু সিনেমাটা এনজয় করবেন, এবং এই ধরনের ছবি সবার জন্য নয়, এ রেটেড ছবি, তো অবভিয়াসলি আপনাদের হার্ট দুর্বল থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ছবিটা আপনাদের জন্য রেকমেন্ড আমি করতে চাই না একদমই। আপনারা যদি এলিয়েন রোমুলাস ছবিটা দেখে থাকেন, আপনাদের কেমন লেগেছে, এবং এলিয়েন ফ্র্যাঞ্চাইজির ছবি আপনাদের কেমন লাগে? অনেকেই বলে যে এলিয়েন ফ্র্যাঞ্চাইজির ছবি শেষ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় এটা আবার একটা নতুন ধাপ, যেহেতু রিডলি স্কট জড়িত রয়েছে, আমরা কিন্তু এরপরে হয়তো এলিয়েন ফ্র্যাঞ্চাইজির আরও কোনো ছবি পেতে পারি। আপনাদের কি মতামত অবভিয়াসলি আমার কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।